কিরকম আকাশের অবস্থা, বাংলাদেশের আবহাওয়া বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেয়ারা মাখা, আমড়া মাখা আর চানাচুর মাখা। পেয়ারা মাখা করার জন্য একটা স্পেশাল টক বানাবো। মামারা যে বিক্রি করে এরকম একটা ঝাঁকি দিব। সুন্দর কালার আইছে রে, অনেক মজা আছে, খুব মজা আছে। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ব্লিস ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতাছে 18 তারিখ। তো দেখেন কিরকম আকাশের অবস্থা, বাংলাদেশের আবহাওয়া বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আমি ভাবলাম যে সবাই নিয়ে তাইলে কিছু মাখা ভিডিও বানাই। তো এর জন্য আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেয়ারা মাখা, আমড়া মাখা আর চানাচুর মাখা। আপনারা সাথেই থাকুন, খুব ভালো লাগবে। এখন পেঁয়াজ কাঁচামরিচ কাটা নিমু। আমার ক্যামেরার পিছনে কিন্তু আরো অনেক মানুষ আছে, কিন্তু ওরা ক্যামেরার সামনে আইব না, কিন্তু খাওয়ার জন্য ঠিকই রেডি। আমার চাচাতো বোন আছে, এর জন্য একটু দুষ্টামি করলাম, আপনারা কিছু মনে করেন না। খুব বাতাস আজকে, অনেক বাতাস। স্যার তো অনেক খুশি, মামা গোপাইছে। আসিফ মামারে তোমার কি খুব ভালো লাগে না? স্যার ভালো লাগে না, দুষ্টামি করে। আসিফ মামারে বলে আর বলে ভালো লাগে না। আসিফ মামারে পাইলে তখন তুমি আমরা বলে তো খালি খেলে আঙ্গে লাগা। হ্যাঁ, ইনান গেলে তো খালি আসিফ মামা স্যার দুষ্টামি করো না মামার সাথে। মামার সাথে করবই করব। কে মামার সাথে কেউ দুষ্টামি করে? শশাটা কাইটা নিব। শশা বুইনা দিও আল্লাহ। পেয়ারা কাইটা নিব। আমি একটা আমরার মতো না, কার মুখের মতো। এই হাত দাও, এই হাত দাও। শেষ করে লাইলে স্যার। বৃষ্টি নামবো রে, তাড়াতাড়ি করিস। এই দেখ আমরা কাইটা নিব। সবকিছু মাখানোর জন্য কি কি আনছি দেখে নিন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, নুডলসের মশলা, চিনি, লবণ, টমেটো সস, লেবু, শুকনা মরিচ গুঁড়া করা, আচারের তেল, ছোলা বুট, তেঁতুল, শসা, চানাচুর, কাসুন্তি। আর এখানে নিছি পেয়ারা, আমড়া। পোলাপান বৈশা রয়েছে, মাখা ভিডিও বানামো। এগুলা খাওয়ার জন্য কিন্তু আমাদের বাড়ির দুই পাশে নদী। এই নদীতে এত পিকনিকের চালু যাইতেছে, গান বাজাইতে বাজাইতে। এর জন্য পোলাপানটা কিছু একটু বয়ে থাকা, অপেক্ষা করো। এই গানের মধ্যে যদি ভিডিও করি তাহলে তো কপিরাইট খেয়ে যাবো। প্রথমে আমি পেয়ারা মাখাবো। পেয়ারা মাখা করার জন্য একটা স্পেশাল টক বানাবো, দেখে নিন। শুকনা মরিচের গুঁড়া, তেঁতুলের উপরে দিলাম লেবুর রস, সামান্য পরিমাণ লবণ, চিনি, নুডলসের মশলা, টমেটো সস। ভালো করে এখন মাখিয়ে নিব। আমি একটা জগ নিছি, এই জগের মধ্যে পেয়ারা দিয়ে দিব। মাখিয়ে রাখা তেঁতুলের টক, সামান্য পরিমাণ কাসুন্তি। টকের মুখটা এখন লাগিয়ে নিব।
এখন ওই যে মামারা যে বিক্রি করে এরকম একটা ঝাঁকি দিব। কার কার খাইবার মন চাইতে চাপ তুলো এ খালা আসিবে রেখে আমি কিন্তু কেউ আর দিন না তুলি সব খাবে না তাহলে আর তুলো না কেউ যা আসি মামা তুলছে তো হাত তুলতে এই যে এই পর্যন্ত এই যেমনি করে হাত তোলার নিয়ম এই যে কান পর্যন্ত ভালোভাবে ঝাঁকিয়ে নিছি। সুন্দর একটা কালার যাইছে। এখন আমি এই দামড়াগুলো মাখিয়ে নিমু। লেবুর রস, শুকনা মরিচের গুঁড়া, লবণ, চিনি, কাসুন্দি। আবারও আমি ঝাঁকে নিমু আমরা মাখাটা খুব ভালোভাবে। ভালোভাবে ঝাঁকিয়ে নিছি। বাবারে সুন্দর কালার আইছে রিডে। এখন আমি চানাচুরটা মাখিয়ে নিমু। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ডলাটা আমি জগে দিয়ে দিব। চুর, ছোলা বুট, নুডলসের মশলা, আচারের তেল ভালো করে ঝাঁকিয়ে নিব। চানাচুর মাখানো শেষ, এখন ঢেলে নিব। কতগুলা পিকনিকের চালু আমি আপনাদের একটু জুম করে দেখাইতেছি। দেখেন এই যে একটা পিকনিকের চালু, একটু অন্ধকার দেখা যাইতেছে, বোঝা যাইতেছে না এর জন্যে। ওই যে একটা, পিছনে আরো দুইটা আছে। আবার আমাদের বাড়ির পূর্ব পাশে অনেক চালু যাইতেছে। এই গানের জন্য আসলে আমি একটু সমস্যায় পড়ি। আমরা পেয়ারা চানাচুর সুন্দরভাবে মাখিয়ে নিছি। আমি এখন আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হইতেছে গিয়া ইন্ডিয়ার মৌমিতাকে নিয়ে কথাটা বলতে চাই। আসলে এরকম অসংখ্য মৌমিতা আছে যারা এরকম নির্যাতিত হয়েছে। তো আসলেও আমি কি বলবো, খুবই কষ্ট হয়েছে আমার। আমরা যখন ফেসবুকে তারপরে অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় যখন আমরা যাই, তখন যা দেখি যে প্রতিদিনই এরকম ঘটনা হয়। আমাদের বাংলাদেশে অনেক ঘটনা হয়। এই যেগুলা বলতে বলতে যে আমার শরীরের লুমগুলো একদম দাঁড়িয়ে যেতেছে, কি আর বলবো। কত কত একটা অত্যাচার করে একটা মানুষকে করলে, অত্যাচার করলে একটা মেয়ের মৃত্যু হয়, চোখ দিয়ে তার রক্ত বের হয়। তো আসলেও আমরা চাই যে সবার দেশে এইরকম কোনো আইন করা হোক, যাতে একটা মেয়েকে রেপ করার আগে যেন একবার নয় 10 বার নয়, যেন 100 বার ভাবে। এমন একটা শাস্তি যদি আসলেও প্রয়োগ করা হইতো, এরকম একটা আইন যদি আসলে করা হইতো, তাহলে হয়তো বা মেয়েরা অনেক সেফ থাকতো। আসলে আমরা মেয়েরা তো কোথাও সেফ না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা মেয়ে ডক্টর হইতে গেছে, ওই জায়গায় সে এরকম একটা নির্যাতিত হইলো। আবার আমরা যখন বাসে চলাফেরা করি, গাড়িতে যাই, রাস্তাঘাটে যাই, তখনও তো আমরা এরকম সম্মুখীন হই। তো আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনারা কয়জনে দেখবেন কিংবা কয়জনে সাপোর্ট করবেন। আসলে এরকম একটা শাস্তি কিংবা এরকম একটা আইন যদি করা হইতো, যে একটা মেয়েরে রেপ করার আগে যেন হয় 100 বার যেন ভাবে। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি না আমি কতটুকু কথা গুছিয়ে বলতে পারলাম। এই যে দেখেন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবগুলা। সবার প্রথমে আমরা মাখাটা খাবো। একটা ইনার নাও, ধরো সাত নাও, সাত নানি নেন। অনেক মজা আছে, খুব মজা আছে, খুব মজা আছে, খুব মজা আছে। এখন আমরা পেয়ারা মাখা খাবো। নানি নে নাও, পেয়ারা মাখা নাও।
নাও ধরো নাও 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 মজা হয়েছে সত্যি আলাদা একটা টেস্ট হয়েছে পেয়ারা মাখাটা। এই তেঁতুলের টকটা যে মাখাইছি এত সুন্দর হয়েছে খাইতে, আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখেন। এখন আমরা চানাচুর মাখাটা খেয়ে দেখি কেমন হয়েছে। নানি নেন ইনাম নাও ধরো আসিফ নাও স্যার ধরো আমরা একটু খাই দিই, ঝাল কম হয়েছে ধরো। ও একাই খেয়ে ভাত দে। খুব মজা হয়েছে। মজা হয়েছে সত্যি সবগুলা মাখাই খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখেন, আশা করি নিরাশ হবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।